ভুল আঙুল দিয়ে, মনে রাখবেন, ভুল আঙুল দিয়ে সিঁদুর যদি পরেন তাহলে দাম্পত্য জীবনের উপরে কুপ্রভাব পড়ে। কোন আঙুলের জন্য উপযুক্ত, ভিডিওটাকে শেষ অবধি দেখুন। আর কোন নিয়মে আপনি সিঁদুর পরবেন, বিবাহিত যারা দম্পতি তারা অবশ্যই ভিডিওটিকে দেখুন। যাদের অল্পদিন বিবাহ হয়েছে বা যারা জানেন না, শেষ অবধি দেখতে থাকুন, কারণ আজকাল এই বিবাহ বিচ্ছেদ বেড়ে যাচ্ছে। হঠাৎ করে বিবাহের সম্পর্কে, বৈবাহিক সম্পর্কে ক্র্যাক, মতবিরোধ, মতান্তর থেকে ঝামেলা, অশান্তি, ডিভোর্স। যদিও ডিভোর্সের কানেকশন চাটেই দেখা যায়। এবং দাম্পত্য এই যে অশান্তি, এটার মেন যে ভাব সেটা হচ্ছে 7-6, এবং সাথে যদি মঙ্গল চলে আসে তাহলে কিন্তু বিশাল রকমের ঝামেলা চলে আসে। এই জন্য জন্মছক বা কুষ্টিটা অবশ্যই বিচার করিয়ে নেবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। অনলাইনেই বিচার করে দেওয়ার সুব্যবস্থা আছে, বাড়িতে বসেই হয়ে যাবে, কোথাও আসতে হবে না। তো হিন্দু বিয়েতে সিঁদুরের গুরুত্ব আমরা জানি সকলেই। লাল সিঁদুরের কারণে কিন্তু অনেক অশান্তি প্রশমিত হয়, অনেকে কমলাও পড়ে। তো যে রঙেরই সিঁদুর পড়ুন না কেন, শাস্ত্রমতে তার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সিঁদুর সুখী দাম্পত্যের প্রতীক। স্বামীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা বা মহিলাদের প্রতিদিন সিঁদুর পরার যে অভ্যাস, সেটা কিন্তু স্বামীর হিতকর্মেই লাগে, স্বামীর আয়ু বাড়ে। তবে যেন তেন প্রকারে পড়লে হবে না, নিয়ম আছে, সেই নিয়মগুলোই বলছি। তো নাম্বার 1 হচ্ছে চুল খোলা অবস্থায় সিঁদুর পরা অনুচিত। এটা শাস্ত্র আমাদেরকে বারণ করে। এতে দাম্পত্যের উপরে কিন্তু নেগেটিভ প্রভাব পড়ে। স্নানের পর চুল শুকিয়ে গেলে তা বেঁধে নিতে হবে, তারপর সিঁদুর পরবেন। এই ভুলটা অনেকেই করেন। এতে করে মঙ্গলের সমস্যা তৈরি হয়, শুক্র আস্তে আস্তে খারাপ হয়ে যায়, এতে করে দাম্পত্য সমস্যা আসে, দাম্পত্য অশান্তির থেকে ডিভোর্স হয়ে যেতে পারে। নাম্বার 2, তর্জনী বা মধ্যমা, এই আঙুল দুটো সিঁদুর পরার জন্য উপযুক্ত। তাই এই আঙুল বাদে অন্য আঙুল দিয়ে সিঁদুর পরা যাবে না। বহু বিবাহিত মহিলারা চিরুনির সাহায্যে সিঁদুর পরে। আবার উল্টো দিকে দেখবেন অনেক মহিলারা টিকিট দিয়ে সিঁদুর পরতো আগে, ট্রেনের যে টিকিট মোটা মোটা পাওয়া যেত সেগুলো দিয়ে। তবে সেই কাজটিও করা অনুচিত, এটাই জানাচ্ছে শাস্ত্র, এটা আমার কথা নয়। নেক্সট নাম্বার 3, দেখুন, নিজের ব্যবহৃত সিঁদুর কখনো কাউকে পরতে দিতে নেই। এর ফলে দাম্পত্য জীবনে চির ধরে, স্বামীর অমঙ্গল হয়, হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে। নতুন সিঁদুর কিনে কাউকে দেওয়া যেতেই পারে, তবে পুরনো নয়। নিজের সিঁদুর নিজেই ব্যবহার করবেন, অন্য কোনো মহিলা যেন সেই সিঁদুর ব্যবহার না করে, আপনার নিজের বোনও যেন না। এটা কিন্তু মাথায় রাখবেন, না হলে অসুবিধা আছে। নেক্সট নাম্বার 4 হচ্ছে হিন্দু ধর্মে সিঁদুরকে মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তো কি হয়, এঁটো হাতে বা দরকার ছাড়া সিঁদুর স্পর্শ করলে মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হয়, এতে স্বামীর অমঙ্গল হয়। নেক্সট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিঁদুর অত্যন্ত পবিত্র একটা জিনিস। বাসি গায়ে স্নান না করে সিঁদুর পরা উচিত নয়। ঘুম থেকে উঠেই সকালবেলায় বাসি জামা কাপড়ে পরে নিলেন সিঁদুর, তা করা উচিত নয়। লাস্ট হচ্ছে বিবাহিত মহিলাদের সিঁদুর কখনো সম্পূর্ণ মুছে ফেলা উচিত নয়, এটাও জানাচ্ছে শাস্ত্র। এতে কিন্তু দাম্পত্য জীবনে স্বামীর অমঙ্গল হবেই হবে। কপালে যেন একটু সিঁদুর সবসময়তেই থাকে, এটা মাথায় রাখবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। রাধে রাধে।